নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে হোম কামিংয়ের খবরাখবর বেরিয়ে আসছে। তার সাথে সাথে ইস্টবেঙ্গল কি আনতে চলেছে নাইজেরিয়ান ফরওয়ার্ড একজন প্লেয়ারের সঙ্গে লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছে, তাকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের অ্যাটাকিং লাইনের জন্য একজন সেন্টার ফরওয়ার্ড প্লেয়ারকেই সাইন তারা করাবে, যে কিন্তু ডিমির সঙ্গে একসঙ্গে তারা খেলবে। এমনকি ডিমি যদি সেকেন্ড অপশান হয়, সে ফার্স্ট অপশান হিসাবে খেলবে। এবার ইস্টবেঙ্গলের নজরে কিন্তু বেশ কিছু প্রোফাইল তো রয়েছে, সেখানে নাইজেরিয়ান প্লেয়ার রয়েছে, স্প্যানিশ প্লেয়ার রয়েছে, আরও বেশ কিছু প্রোফাইলের প্লেয়ার রয়েছে। তো সেইভাবেই কিন্তু আজকে একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে। প্লেয়ারটা কে একটুখানি তোমাদের বলে নিই। 32 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ইউসুফ। তো এই ইউসুফের যদি আমরা কথা বলি, সে কিন্তু ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়তেই খেলেছে আর্মেনিয়ার ফার্স্ট টায়ার লিগের ক্লাবে। সেখানে কিন্তু তার বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা, মানে সেখানটাই সে সর্বাধিক ম্যাচ খেলেছে। 144 ম্যাচ খেলে 69টা গোল, 20টা অ্যাসিস্ট করেছে। পরবর্তী সময় অস্ট্রিয়ার থার্ড টায়ার লিগের ক্লাবে তার খেলার অভিজ্ঞতা, সেখানে 58 ম্যাচে 40 গোল, 13 অ্যাসিস্ট। এছাড়া বুন্দেস লিগাতেও তার খেলার অভিজ্ঞতা, সেখানে মোটেই তার ভালো যায়নি। 33টা ম্যাচে 3টে গোল, 3টে অ্যাসিস্ট। সেই সময় কিন্তু ইনজিওর্ড ছিল, সেটা 2018-19 সিজনের কথা বলছি। এছাড়া যেখানেই খেলেছে মোটামুটি তার পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং লাস্ট 2-3টে বছরে আমরা দেখে আসছি প্রতি সিজনেই অন্তত 20টা করে গোল করার মোটামুটি তার রেকর্ড রয়েছে। এবং লাস্ট সিজনে 2024-25 সিজনে 34 ম্যাচে 16টা গোল, 6টা অ্যাসিস্ট কিন্তু করেছে এই ইউসুফ। তো ইউসুফের উচ্চতা যথেষ্ট ভালো, বডি স্ট্রাকচার নিয়ে তো কোনো কথাই হবে না। নাইজেরিয়ান প্লেয়াররা যেরকম হয়, তার গোল করার এবিলিটি রয়েছে পারফেক্ট, কিন্তু সে সেন্টার ফরওয়ার্ড সঙ্গে প্রয়োজনে কিন্তু লেফট উইংয়েও খেলতে পারে এই নাইজেরিয়ান ফরওয়ার্ড। এবার প্লেয়ারটা বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু ইন্টারেস্ট শো করেছে এই ইউসুফের দিকে। এবার বয়সটা কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে, 32 বছর, তার মানে সে সামনে যে সিজনটা খেলবে সেই সিজনটা কিন্তু তার 33তম বর্ষে সে খেলবে। এই রকম এজের একজন প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল কতটা সফল হবে সত্যি জানা নেই, কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল আফ্রিকান কান্ট্রির প্লেয়ারদের নিয়ে এর আগে সফল হয়েছে। কিন্তু আগে কি হয়েছে সেটা ভাবার থেকে বর্তমানে এমন কিছু প্লেয়ারকে টার্গেট করা উচিত যাদের বয়স 30-এর মধ্যে, তাহলে ঠিকঠাক কিন্তু অপশান হবে। হচ্ছে আমার কাছে ভাবাচ্ছে যে প্লেয়ারটা ঠিক কীরকম মানের হবে, এই এজটাই কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া ওভারঅল তার লাস্ট 3-4টে বছরের রেকর্ড দেখলে সেখানে দেখা যাবে যে অ্যাভারেজ 20টা করে গোল করেছে ইউসুফ। তো দেখা যাক, এটা কিন্তু একটা লিঙ্ক আপ রয়েছে এই প্লেয়ারের সঙ্গে। এর আগে কয়েকদিন আগেই তোমাদের আরও একজন প্লেয়ারের সঙ্গে যোগাযোগ রয়েছে, সেটা তোমাদের জানিয়েছিলাম। এখন এরকম নাম কিছু শুনবে, কোনো বিদেশেই কিন্তু এই মুহূর্তে ফাইনালাইজড হয়নি, সেই কারণেই কিন্তু এই নামগুলো বেরিয়ে আসছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা প্রোফাইলটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পারো, দেখতে পারো যে কীরকম মানের প্লেয়ার, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা একটুখানি একটা ডিল ডানের খবর নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে। তো তোমাদের মোটামুটি 2 সপ্তাহ আগেই একটা তোমাদের বলেছিলাম যে কিয়ানের কিন্তু একটা কলকাতা থেকে ভালো রকমই ইন্টারেস্ট শো হচ্ছে কিয়ানের দিকে। তো সেইভাবেই যেটা শোনা যাচ্ছে, মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এবার চেন্নাই এফসি থেকে কিয়ান নাসিরিকে নিতে চলেছে। একটা কিন্তু ট্রান্সফার ফি চেন্নাই তারা চেয়েছে, সেই ট্রান্সফার ফিটা মোহনবাগান দেবে বলেও সব কিছু ঠিক হয়ে গেছে। মোটামুটি কাজ সব কিছুই চূড়ান্ত, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা সময়ের অপেক্ষা। তো কিয়ান নাসিরি কিন্তু হোম কামিং হতে চলেছে, এটা কিন্তু একটা বেস্ট মানে আপডেট বলাই যেতে পারে, এবং মোহনবাগানের জন্য একটা খুব ভালো হোম কামিং হয়েছে। তো কিয়ানকে অনেকগুলো পজিশানে ব্যবহার করা যেতে পারে, সেকেন্ড স্ট্রাইকার প্লেয়ার হিসাবে তাকে ব্যবহার করা যেতে পারে, উইঙ্গার হিসাবে বা অ্যাটাকিং মিডিও হিসাবেও কিন্তু মলিনা ব্যবহার করতে পারে। তো এর সাথে সাথে যদি আমরা জয় গুপ্তাকে নিয়ে কথা বলি, তো 23 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু অ্যাডভান্স লেভেলেই কথাবার্তা চালাচ্ছে। বেশ কিছু জায়গা থেকে ডিল ডানের খবরাখবর এলেও আমরা বলছি যে আমাদের কাছে সেরকম কোনো রকম
পেন পেপারে যে সিগনেচার বা ট্রান্সফার ফি দিয়ে যে সিগনেচার সেটার কোনো রকম আপডেট আসেনি। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। আজকে বেশ কিছু মিডিয়ার তরফ থেকে হয়তো তোমরা শুনতে পারো, মিডিয়া বলতে ইউটিউব চ্যানেল থেকেই শুনতে পারো যে হ্যাঁ ডিল ডান হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, কিন্তু আমাদের এসডি ইউনিক স্পোর্টস চ্যানেলের কাছে সিগনেচারের খবর কিন্তু এখনও নেই। যেটা বিপিন সিংয়ের হয়েছে, এডমন্ডের হয়েছে, বা তোমরা যদি বলো যে মার্টিন রায়নার ক্ষেত্রে যেরকম সিগনেচারগুলো হয়েছে সেরকম কিন্তু এখনও সিগনেচার হয়নি। হয়ে যাওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা। তো এর সাথে সাথে আমরা আরও এক ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এই প্লেয়ারের সঙ্গেও নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, যেরকমটা কিন্তু 12 ম্যানের তরফ থেকে রিপোর্টিং বেরিয়ে আসছে। প্লেয়ারটা অন্য কেউ নয়, 34 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার আশুতোষ মেহতা। তার সাথে নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। এবার একটুখানি এই ব্যাপারে গল্পটা তোমাদের বলে রাখি। আশুতোষ মেহতা লাস্ট সিজনে সে জামশেদপুরে সাইন করেছিল এবং জামশেদপুরে যতটুকু সুযোগ পেয়েছে সুযোগের সৎ ব্যবহার করেছে, যথেষ্ট ভালো খেলেছে। এবার এই আশুতোষকে লাস্ট সিজনেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করেছিল, কিন্তু খালেদ জামিলের সঙ্গে আশুতোষ মেহতার দীর্ঘদিনের একটা পুরাতন সম্পর্ক, তার আন্ডারে যথেষ্ট ভালো খেলে, সেই কারণেই সেখানে সিগনেচার করেছিল। এবং এই সিজনে কিন্তু সে ফ্রি প্লেয়ার নয়, তার কাছে রীতিমতন জামশেদপুর এফসির কন্ট্যাক্ট এক্সটেনশনের অফার রয়েছে। এবার ঠিক কত বছরের ডিল আমরা জানি না। 34 বছরের প্লেয়ারকে নিশ্চয়ই 2 বছর 3 বছরের ডিল দেওয়াটা উচিত নয়, 1 বছর 1 বছর করেই ডিল দেবে। ইস্টবেঙ্গল এখানে 2 বছরের একটা ডিল দিয়েছে এবং তার কাছে আরও 2টো আইএসএল ক্লাবের অফার রয়েছে। তো একজন এই 34 বছরের প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল যদি ভাবে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট করব, তাহলে তাদের পজিশন 9, 10, 11-র মধ্যেই থাকবে। কারণ যত দিন এগোচ্ছে প্রত্যেকটা দল তারা আপগ্রেডেশনের কথা ভাবছে, আর ইস্টবেঙ্গল এই 34 বছর প্লেয়ারকে টার্গেট করছে। ভাই আই লিগের দিকে নজর দিক, সিংটো যদি আই লিগ থেকে ঠিকঠাক প্লেয়ার আনতে পারে অনেক ভালো কিছু প্লেয়ার পাওয়া যেতে পারে। অন্তত এই 34 বছরের প্লেয়ারকে নিয়ে রিস্ক নেওয়ার মতন কোনো মানেই হয় না। হ্যাঁ, আশুতোষ মেয়েটা ফিজিক্যালি স্ট্রং, তার কিন্তু খুব একটা ইনজুরি সমস্যায় সে ভোগে না, কিন্তু এই প্লেয়ারকে নেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। আমি তো একদমই দেখতে চাই না আশুতোষ মেহতাকে। যা তারপর আপডেট থাকবে, যদি আশুতোষ আসে কিছু করার নেই, কিন্তু অনেক ভালো অপশান কিন্তু ইস্টবেঙ্গলের কাছে রয়েছে। মোহামেডানের দিকে যেরকমভাবে নজর রেখেছিল, সেখান থেকে প্রয়োজনে প্লেয়ার তুলুক, তাহলে অনেক ভালো হবে বলে আমার তো মনে হয়। তো দেখা যাক, যা আপডেট আসবে পরবর্তী সময় তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করে নেব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।